তো গাইজ আজ ইন্ডিয়া বাইক 3D গেমের ভিতরে আজ একটি জাইন্ট টাইটনের পাপ মাটিতে পড়তে থাকে। আর ঠিক যখনই মাটিতে পাটি পড়ে তখনই একটি বড় গর্ত হয়ে যায়। আর ঠিক তখনই ওখানে দেখা যায় বড় একটি জাইন্ট টাইটন। আর জাইন্ট টাইটনটির একটি পা না থাকার কারণে টাইটনটি খুব কান্না করতে থাকে। তো গাইজ ফ্র্যাঙ্কলিন কি পারবে আজ এই জাইন্ট টাইটনের পাটি ফিরিয়ে দিতে? এই ফাঁকে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। তো দেখো গাইজ আমার বন্ধু স্পাইডারম্যান আমার জন্য কি পাঠিয়েছে। এটা হলো একটি ভ্যানমের ড্রেস। এটা পরলে এর ভিতর থেকে অনেক কিছু হিউম্যানিটি পাওয়ার বেরোয় আসবে। আর গাইজ যখন আমি এই ড্রেসটি পরে নেব তখন আমি অনেক শক্তিশালী হয়ে যাব আর এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারবো। আরে গাইজ এটা কি? এটা তো একটা জাইন্ট টাইটনের পা মনে হচ্ছে। ওটা মাটির নিচে কেন চলে গেল? ওরে মাই গড, আমার তো খুব ভয় করছে। এখন আমি কি করব? অতখানিক একটা পা মাটির তলে কিভাবে চলে গেল? এখানে তো আমার সামনে মনে হচ্ছে বিশাল বড় গর্ত, তাই তো? ও মাই গড, আমি তো এখন বিরাট ভয় করছি। কিন্তু এই গর্তটি কে করলো এবং কার পা ঢুকে গেল? ও মাই গড, আমি এখন কি? ও মাই গড, এবার আমার সামনে এটা আবার কি চলে আসলো? আমি এখন কি করবো? এটা তো দেখছি একটা জাইন্ট টাইটন। এই জাইন্ট টাইটনটির একটি পা কই? তো গাইজ এবার আমি বুঝতে পেরেছি এই জাইন্ট টাইটনটির একটি পা খুলে এই গর্তর ভিতরে ঢুকে গেছে। তো আমি চলো এবার জিজ্ঞাসা করি জাইন্ট টাইটনটা কোথা থেকে এসেছে। ও জাইন্ট টাইটন, তুমি কোথা থেকে এসেছো এবং তোমার পাটা খুলে গেল কি করে? তো গাইজ জাইন্ট টাইটন কোনো উত্তর দিল না। চলো আরেকবার জিজ্ঞেস করে দেখি। তো ও জাইন্ট টাইটন, তোমার এই হাল হলো কি করে? তোমার একটি পা খুলে গেল? আরে ফ্র্যাঙ্কলিন ভাই, আমি যখন আকাশ দিয়ে উড়ছিলাম আমার সাথে একজন মুনমুনের দেখা হয়ে যায় আর ওই মুনমুনটি আমার মেরে একটি পা খুলে ফেলে দিয়েছে। এই জন্য আমার এই অবস্থা হয়ে গেছে। এখন তুমি একটা কিছু করো প্লিজ ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি যাই তাই করে আমার পাটি এনে দাও ভাই। ওই গর্তের ভিতরে নেমে আমার পাটি এনে দাও ভাই, প্লিজ প্লিজ প্লিজ। তো আচ্ছা বলো তো, তুমি কি কোনো দোষ করেছিলে না মুনমুন শহর তোমাকে এমনিতেই মারলো? না ভাই, আমার কোনো দোষ নেই ভাই। যা করেছে ওই জিয়াং টাইটনই করেছে। তো গাইজ দেখো জিয়াং টাইটনটি কিভাবে কান্না করছে। তাই চলো যে গাইজ আমি আমার দায়িত্বটি পালন করি। চিন্তা ভাবনা বাদ দেই, এই গর্তের ভিতরে লাফ দিয়ে ফেলি এবং দেখি মুনমুন টাইটনটি কি করছে। চলো গাইজ গিয়ে দেখে আসি। ও মাই গড, এখানে তো একটি মুনমুন টাইটন এবং জায়ান্ট টাইটনের পা। আমি এখন কি করবো? আমি এখন কিছু বুঝতে পারছি না। চলো মুনমুন টাইটনকে জিজ্ঞেস করি। মুনমুন টাইটন, তুমি এই জায়ান্ট টাইটনের পাটা আটকে রেখেছো কেন? আমি এখন নিয়ে যেতে এসেছি, তুমি এই পাটা ফিরিয়ে দাও। না না না, আমি কি কখনোই ওর পা ঘুরিয়ে দেব না, কারণ ও আমার তিনটে বাচ্চাকে লুকিয়ে রেখেছে। তুমি যদি পারো ওই 3টে বাচ্চাকে ফিরে এনে দাও, তারপর আমি ওকে পাটা ঘুরিয়ে দেব। কিন্তু জায়ান্ট টাইটন যে বললো আমি নাকি কোনোই দোষ করিনি, তবু তাহলে তুমি ওর পা দুটো কেন রেখে দিচ্ছ? না না ফ্র্যাঙ্কলিন, আমি কিছুতে এই পা ঘুরিয়ে দিতে পারবো না। তুমি যতক্ষণ আমার 3টে বাচ্চা না ফিরে এসে দেবে ততক্ষণ আমি এই পা ঘুরিয়ে দিতে পারবো না। তো চলো গাইজ, এখানে একটা স্যুট আছে, স্যুটটি পরে ওপরের দিকে ওঠা যাক। তো চলো আমি ওপরের দিকে যাই। আরে আরে আরে, এখনই তো আমি জায়ান্ট টাইটনে পায়ে বেঁধে পড়ে যাচ্ছিলাম, তাই সঠিকভাবে আমাকে উঠতে হবে, তাই একটু সাইড কেটে উঠতে হবে। চলো গাইজ, এই প্রথমবারের মতন আমি স্যুট পরে উঠছি। তো চলো গাইজ ওপরে উঠি। ও মাই গড, আমার কি মজায় লাগছে। তো ফাইনালি গাইজ এই প্রথমবারের মতন আমি ছুট পরে ওপরে উঠে চলে আসলাম। তো চলো এবার দেখা যাক কি হয়। তো গাইজ চলো এবার জায়ান্ট টাইটনের সাথে কথা বলে নিয়ে যাক। তো তার ভিতরে তোমরা যদি ফাঁকা থাকো তাহলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। চলো গাইজ এবার জায়ান্ট টাইটনকে জিজ্ঞেস করে আসি। আরে এই জায়ান্ট টাইটন, তুই নাকি মুনমুন শয়তানের 3টে বাচ্চাকে আটকে রেখেছিস? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই, ওই জায়ান্ট টাইটনই মুনমুন শয়তানের 3টে বাচ্চাকে আটকে রেখেছে এবং আমার সাথে গাদ্দারি করেছে। তুমি একটা কিছু করো। চলো গাইজ এবার আমার বাড়ির ভিতরে ঢুকে গিয়ে ওই ভ্যানমের ড্রেসটি পরে আসি। ওই ভ্যানমের ড্রেসটি পরলে আমার বহুত শক্তি আসবে। তো চলো গাইজ এবার ফাইনালি ভ্যানমের ড্রেসটি পরে ফেলেছি। আর দেখো আমি এই ভ্যানমের ড্রেসটি পরে কিরকম লাফাঝাপি করতে পারছি। এই ড্রেসটির ভিতরে প্রচুর পরিমাণ শক্তি আছে। তো চলো গাইজ আমি এই ড্রেসটি পরে আজকে ওই চলো গাইজ স্পাইডারম্যানের মতন উড়া উড়ে বাদ দিয়ে এবার চলো ফাইনালি চলে যাই ওই বাচ্চাগুলো কোথায় লুকিয়ে রেখেছে তাই দেখে আসি। তো চলো গাইজ আমার ভিতরে একটি শক্তি আছে, এই শক্তি দিয়ে দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো কোথায় লুকিয়ে আছে। চলো গাইজ লোকেশন পেয়ে গেছে, এবার চলো দেখে আসি বাচ্চাগুলোর কি অবস্থা। চলো গাইজ বেশি দেরি না করে ওই বিল্ডিং এর কাছে যাওয়া যাক। আর ওই বিল্ডিং এর কাছে গিয়ে ওই নীল রঙের টাইটনটিকে মেরে ছাতু করে দেব এবং বাচ্চাগুলোকে আমি বার করে নিয়ে আসবো। তো চলো গাইজ ফাইনালি আমি বিল্ডিং এর কাছে চলে এসেছি এবং দেখা যাচ্ছে ওই সবুজ টাইটন। চলো গাইজ ভিতরে গিয়ে এবার মেয়ে টাইটনটিকে উচিত শিক্ষা দেওয়া যাক। আর এতই সাহস যে ও মুনমুন শহরের বাচ্চাকে নিয়ে এসেছে। এইলে তোকে নিনজা স্টাইলে দেখ এবার কি করে তোকে মারি। এইলে এবার কোথায় গেলি? পাঁচিরের ভিতরে ঢুকে গেলি নাকি? তো গাইজ তুমি দেখতেই পাচ্ছ যে ও পাঁচিরের ভিতরে চলে গেছে। চলো এবার বাইরের দিক থেকে ওকে মেরে আসি। এইলে ও কি গুলি মারার চেষ্টা করছে না গাইজ? এইলে এবার ওকে বম মারবো। এইলে
এই লে তুই কি আমার সাথে পারবি? এই লে ওকে মেরে ছাতু বানিয়ে দেবো, ছাতু বানিয়ে দেবো, ছাতু বানিয়ে দেবো। মার মার মার, আমার সাথে পাঙ্গা। চলো গাইজ এবার তাকে আমি চাঁদের দেশে পাঠিয়ে দিই। তাকে আমি ফাইনালি চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছি। তো চলো গাইজ এবার বাচ্চাটিকে নিয়ে ওর মার কাছে নিয়ে চলে যাওয়া যাক। চলো বাচ্চা, এবার তোমাকে নিয়ে গিয়ে তোমার মার কাছে ফিরে নিয়ে যাই। তো চলো, এই গর্তের ভিতরে তোমার মা আছে, আমরা লাভ দিই। এই লেও মুনমুন শহর তোমার একটি বাচ্চা এবং আরো দুটি বাচ্চা কোথায় আছে আমি জানি, আমি খুঁজে এক্ষুনি নিয়ে চলে আসছি। আমাকে যা করে হোক এই ওপরটা উঠতে হবে। তো ফাইনালি গাইজ আমি ওপরে ওঠা শুরু করে দিয়েছি। তো ফাইনালি গাইজ আমি ওপরে উঠে পড়েছি। চলো গাইজ আমি আমার লোকেশনে দেখে ফেলি যে বাচ্চাটি কোথায় আছে। তো ফাইনালি লোকেশনটি হচ্ছে আমেরিকার একটি বিল্ডিংয়ের ভেতরে একটি লিল জায়েন্ট ধরে আছে। তো চলো গাইজ এই ফাঁকে চলে যাওয়া যাক। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে লাইক করে দিও এবং শেয়ার করে দিও। তো চলো গাইজ আমি এখানে চলে এসেছি এবং একে উদুম কেলানি দেবো, যাকে বলা হয় উদুম কেলানি। নে এই লে তোকে কি মার নাই দেবো আমি। দাঁড়া, তোকে এবার মজা দেখাচ্ছি, বম মেরে তোকে ছাত্র পাত্র করে দেবো। এই লে তুই কি জানিস না মুনমুন শহরের বাচ্চাকে আমি বাঁচাতে এসেছি। আমার ভিতরে এখন কি হিউম্যানিটি পাওয়ার চলে এসেছে, তুই কি জানিস না? বাবারে, ও আমার দিকে বম মারছে, আমি ওকে ছাড়বো না, আমি ওকে চাঁদের দেশে পাঠিয়ে গোনা ছাড়বো। এই লে তো গাইজ ফাইনালি আমাকে ওকে চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছে। তো চলো বাচ্চা আমার কাঁধে উঠে পড়ো, তোমার মার কাছে আমি ফিরিয়ে নিয়ে চলে যাবো। তো চলো গাইজ এই ফাঁকে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। তো ফাইনালি গাইজ আমি চলে এসেছি মুনমুন শহরের কাছে। তো মুনমুন শহর, এই নাও তোমার দ্বিতীয় নম্বর বাচ্চা। তো মুনমুন শহর আমি চললাম তোমার তৃতীয় নম্বর বাচ্চাটিকে আনতে। ফাইনালি গাইজ এবার আমাকে ওপরে উঠতে হবে। তো ফাইনালি গাইজ আমি ওপরে উঠতে পড়েছি এবং ওপরে উঠেই তো দেখছি একটা কত বড় রাস্তা, ওই রাস্তার ওপরে নাকি মুনমুন শহরের তৃতীয় নম্বর বাচ্চাটি আটকে রেখেছে। চলো গাইজ আগেকার মতন আমি এবার লাফিয়ে লাফিয়ে চলে যাই স্পাইডারম্যানের মতন। তো আমাকে ওইখানে যেতে হবে যা করে হোক। তো চলো গাইজ আমি হেঁটে হেঁটে এবার এই রাস্তা ধরে চলে যাব। তো এই লে আমি এখন লাফিয়ে লাফিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ওই রাস্তার কাছে এবং মুনমুন শহরের তৃতীয় নম্বর বাচ্চাটিকে আমি আটকে রেখেছে ওরা, আমি যা করে হোক ছাড়িয়ে নিয়ে আসবো। গাইজ এবার আমি ফাইনালি উপরে উঠে পড়েছি। ও মাই গড, এই পিঙ্ক কালারের এই শয়তানটি মুনমুন শহরের এই তৃতীয় নম্বর বাচ্চাটিকে আটকে রেখেছে। দেখো 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 গাইজ, আমাকে ও অ্যাটাক করতে চাইছে কিন্তু ও আমাকে মারতে পারবে না। তো চলো তোমাকে এবার চাঁদের দেশে পৌঁছে দিই। এই লে, আরে গাইজ এক ঘুষি দিতে ও কুপকাত হয়ে গেল। এবার আমি কি করবো? তো চলো গাইজ এবার বাচ্চাটিকে নিয়ে মুনমুন শহরের কাছে চলে যায়। তো চলো গাইজ বাচ্চাটাকে আমার ঘাড়ে চাপিয়ে নিয়ে চলে যায়। তো চলো বাচ্চা কান্দে না, আমি তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি। চলো 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 চলো, এই যে চলে এসেছি। এইবার গর্তর ভিতরে লাফ দেবো আমি। এই লাফ দিলাম। এই লাও মুনমুন শহর তোমার তৃতীয় নম্বর বাচ্চাটি। এইবার তো তুমি খুশি হয়েছো মুনমুন শহর, এইবার তুমি টাইটনের পাটা দিয়ে দাও। আমি টাইটনের পাটাকে নিয়ে গিয়ে দিয়ে আসি। এই নাও জায়েন্ট টাইটান তোমার পা। ধন্যবাদ ফ্র্যাঙ্কলিন ভাই, ধন্যবাদ আমার পার্টি ফিরে নিয়ে আসার জন্য। তো এবার বলো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবে। আবারও দেখা হচ্ছে বন্ধু পরের ভিডিও।